বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া রিকশা চালক আল-আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল ১০:৩০টায় আদালতে হাজির করা হলে ১১:৩০টা পর্যন্ত শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল-আমিন। এ ঘটনায় আল-আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলপথ মন্ত্রী সুজন সহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর আগে গত মঙ্গলবার ২৮ জানুয়ারি রাতে সাবেক ওই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে পুলিশের পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। এদিকে গত বছরের ২৪ সালে ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় হাজির করা হলে বিচারক আশরাফুজ্জামান সাবেক এই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।